গ্রামীণ ঐতিহ্য হাতে কাটা সেমাই। এটা দিয়ে আমরা মিষ্টি আইটেম তৈরি করতে কিন্তু সবাই পারি। তবে আজকে আমি তৈরি করব হাতে কাটা সেমাইয়ের ঝুরি ভাজা। আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে, তাহলে চলুন দেখে নিই। হাতে কাটা সেমাইয়ের ঝুরি ভাজা তৈরির জন্য প্রথমে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর সেই সেমাইটাকে কিছুটা পরিমাণ দিয়ে দিতে হবে। আর তেলটা ভালোভাবে গরম করে সেমাই দেওয়ার পর চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু এই সেমাইগুলো উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। আর এই সেমাইগুলো যেহেতু একটু মোটা হয়, তাই এই সেমাইটা ভাজতে কিন্তু একটু সময় লাগবে। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে কিছুটা সময় নিয়ে প্রায় 4-5 মিনিটের মতো সময় নিয়ে এই সেমাইটাকে ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু একদমই বাড়ানো যাবে না, চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এই সেমাইটাকে ভেজে নিতে হবে। আর সেমাইটা যখন ভাজা হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন হালকা একটা ব্রাউন কালার চলে আসবে, তখন এই সেমাইগুলোকে তেল থেকে তুলে নেব। এর চাইতে বেশি কালার করতে চাইলে কিন্তু সেমাইটা পুড়ে যাবে। আর একই প্রসেসে আরও বেশ কিছুটা সেমাই ভেজে নেব। প্রথম পর্যায়ে সেমাইটা ভাজার পর কিন্তু তেলটা কিছুটা ঠান্ডা হয়ে যাবে। যখন সেমাইটা তুলে নিব, এরপর তেলটাকে আবারও জাস্ট 1 মিনিটের মতো একটু গরম করে নিয়ে তারপর সেমাইটা দিব। আবার একই প্রসেসে 4-5 মিনিটের মতো এটাকে ভেজে নেব। এখানে আমি হাফ কাপের মতো সেমাই ভেজে নিয়েছি। আর সেমাইটা দেখতেই পাচ্ছেন অনেক বেশি কালচে হয়ে যায়নি, এরকম সুন্দর একটা গোল্ডেন কালার থাকবে সেমাইটা। এবার সেমাইয়ের ঝুরি ভাজাটা তৈরি করব। এখানে আমি একটি টমেটো কুচি করে কেটে নিয়েছি, একটি পেঁয়াজ, কিছুটা ধনেপাতা, একটা কাঁচামরিচ আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট লবণ। এবারে সব কিছু একসাথে খুব ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে সাথে বাদাম ভাজাও দিতে পারেন, এতে করে কিন্তু এই সেমাইয়ের ঝুরি ভাজাটা খেতে আরও বেশি টেস্টি হবে। যে কোনো রকমের বাদাম তেলের মধ্যে একটু ভেজে নিয়েও কিন্তু এখানে অ্যাড করতে পারেন, সেটাও কিন্তু ভীষণ টেস্টি হবে খেতে। এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর শেষ পর্যায়ে এসে সামান্য একটু সরিষার তেল অ্যাড করে দিব। সরিষার তেল দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নিলেই কিন্তু সেমাইয়ের ঝুরি ভাজাটা একদম তৈরি। বিকেলের নাস্তায় খেতে ভীষণ টেস্টি হয়। এছাড়াও এই সেমাই দিয়ে কীভাবে মিষ্টি আইটেমটা তৈরি করবেন সেটার রেসিপিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে সেটাও দেখে নিতে পারেন। লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আশা করছি সেমাইয়ের এই ঝুরি ভাজার রেসিপিটা সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।